আগের পর্বে দেখেছি এই মেয়েটি একটি অদ্ভুত ক্ষমতা পায়, যার ফলে সে কষ্ট পেলে তার মুখ থেকে সোনা ও রূপার কয়েন বেরোতে থাকে। আর যখন গ্রামবাসীরা এই বিষয়টি জানতে পারে তখন তার উপর শুরু করে চরম নির্যাতন, আর তার মুখ থেকে বেরোতে থাকে সোনা ও রূপার কয়েন। কিন্তু অনেকদিন নির্যাতনের পর একসময় মেয়েটি মারা যায়, আর ভাগ্য তাকে আরেকটি সুযোগ দিয়ে পুনর্জন্ম দেয়। এবার সে সিদ্ধান্ত নেয় এই জন্মে আর কারো লোভের শিকার হবে না, বরং যারা তাকে আগের জন্মে কষ্ট দিয়েছিল তাদেরকে এই যন্ত্রণার স্বাদ দেবে। যখন গ্রামের এক তরুণ সেই কূপের পানি পান করে ফেলে, তাকে সে আটকায় না, কারণ সেই ছিল আগের জন্মের তার উপর নির্যাতনের মূল অপরাধী। 3 দিন পর সেই তরুণের শরীরে দেখা গেল সেই একই উপসর্গ। যখন সে কষ্ট পায় তার মুখ থেকে ঝরে পড়ে রূপার কয়েন। গ্রামবাসী হতবাক হয়ে যায়, সবাই তাকে চেপে ধরে আর তার যন্ত্রণা বাড়াতে থাকে। মেয়েটি ব্যথার ওষুধের নামে তার ক্ষততে আগুন লাগায়, আবার কখনো কখনো তার শরীরে অ্যালকোহল ঢালে। আর মেয়েটি নীরবে দেখে যেভাবে তারা একে একে নিজেদের লোভে ধ্বংস হচ্ছে। শেষে সে ঠান্ডা গলায় বলে, যন্ত্রণায় মুদ্রা কেবল পাপীদের মুখেই ঝরে। তোমরা যেমন আমাকে কষ্ট দিছিলে, আজ তোমরা সেই লোভে পুড়ে মরবে। গল্পটি থেকে আমরা বুঝতে পারি লোভ মানুষকে অন্ধ করে, আর অন্যের কষ্ট থেকে পাওয়া সুখ শেষমেশ নিজের সর্বনাশ ডেকে আনে। গাইস, ভিডিও দেখে তোমরা কি বুঝতে পারলে কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল।